আচ্ছা, ডক্টর আয়মান আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমার কথা কি মনে আছে না ভুলে গেছেন? মনে নাই ভাই, ভুলে গেছি, বলেন, বললে হয়তো মনে পড়বে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই মুমিন আমি, আমার পরিচয় এইটাই। বলতে পারেন ধরেন যে আল কায়দা সাপোর্টার, বা বলতে পারেন তালেবান সাপোর্টার, মানে এক্সট্রিমিস্ট বাহ! মুমিন খুব। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব আবার আইসা জি খুব গর্ব করে বলতেছেন। তো জি জবাই জি টবাই জি করছেন নাকি, কাফের মারছেন নাকি কয়েকটা? সাপোর্টার ভাই, যুক্ত হইতে তো পারি না এদের সাথে। ও যদি এখনো পারতাম ভাই সেই তাহলে ওদের সুযোগটা সাথে পান নাই। সেই যুক্ত, সুযোগটা মানে এখনো পান এদের নাই। সাথে পরিচয় টরিচয় থাকলে ভাই যুক্ত হয়ে যাইতাম, বুঝছেন? বাট ডাই হার্ট সাপোর্টার তাদের। চাপাতি শানশন দিছেন? ভাই আগে আমি তো কারোর সাথে যুক্ত নাই ভাই, আমি তো মনে করেন এখন লোন উলফ বলতে পারেন। না, না, মানে মনে করেন চাপাতি ধার দিয়ে রাখলেন, যখন মনে করেন কালকে ডাক পইড়া গেল আপনার, আপনি তো তখন তড়িঘড়ি করে তখন তার ধার দেওয়ানোর সময় পাইবেন না। এই চাপাতি ঠাপাতি এগুলা রাখি নাই কাছে, তবে মানে মনের মধ্যে ইচ্ছা আছে, ডাক পড়লেই ইনশাল্লাহ চলে যাব। ডাক পড়লেই পেটে বোমা বাইন্দা ঝাঁপ দিবেন নাকি? আল্লাহু আকবার বইলা লাফ দিবেন নাকি? জি ভাই, ডাক পড়লেই ভাই ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হওয়ার ইচ্ছা আছে ভাই। এটা যে করবেন কইরা আপনি মানে কি পাইবেন? জান্নাতে গিয়ে কি পাইবেন? ভাই জান্নাতে গিয়ে তো কোরআনে সেগুলো বলাই আছে, কোরআনে যে সমস্ত জিনিস মেনশন করা আছে তাই না, সেটা তো সবাই জানে তাই না? হুরগেলমান লাগাইবেন নাকি? আমি তো ওখানে মানে বেহেশতে তো আল্লাহ যা চায়, মানে মুমিনরা যা চাবে, মন যেটা চাবে সেইটাই ওটাই সাথে তো, সাথে সেটাই দিয়ে জিজ্ঞেস দেবে তাই করতেছি না? যে আপনারা তো ৭২ টা হুরি দিব আল্লাহ নাকি? ৭২টা দেখ নাই, ৭২০টা দেখ নাই, আরো দেখ ৭,২০০টা দেখ, সেটা আল্লাহর ইচ্ছা তাই না? আল্লাহ যে কটা ইচ্ছা করবে ও ও সেটা দিবে। ওরা কিরকম হইব? এই হুরিদের একটু বর্ণনা যদি দিতেন, ভাই হুরিরা আপনাদের কিরকম হইব? আপনার আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল ভাই, আমি আপনার না, না, সাথে পরে ডিবেট করতে প্রশ্ন আসি নাই, আমি প্রশ্ন আপনার পরে কাছে আমরা কিছু শুনবো, প্রশ্ন শুনবো, নিয়ে আসছি। শুনবো। প্রশ্ন শুনবো ভাই, জি প্রশ্ন জি শুনবো। আপনি একটু আমাদেরকে একটু কন না ভাই, ওই যে হুরিরা কিরকম হইব, মানে তাদের চালচলন কিরকম হইব, দেখতে শুনতে কেমন হইব? মানে এখন আপনার মনে করেন আপনি যদি ঠিকভাবে বর্ণনা করতে পারেন তাহলে আমরাও না হয় আপনার সাথে যোগ দিলাম। ফারাজ ভাই, মাশাআল্লাহ ভাই, ডক্টর সাহেব ইয়ে নিয়ে আসছে, জঙ্গির পতাকা নিয়ে আসছে। ফারাজ মাশাআল্লাহ। ভাই, এটা এটা দেখেন না, এটা মানে ইসে হবে, এটা মানে ও ইয়া আচ্ছা আচ্ছা, করবে। সরি সরি আসিফ ভাই। ওকে। এটা খুবই মারাত্মক ইয়া, হ্যাঁ, এটা করে ট্র্যাক করে। ডক্টর আয়মান ভাই, আপনি একটু হুরিদের একটু বর্ণনা দেন না যে হুরিরা কিরকম হইব? নাহলে আমরা একটু আকৃষ্ট হইলাম আপনার ধর্মে। ভাই, আমি আমি আসলে আপনার সাথে আমি আমি আপনার শুধুমাত্র আসিফ মহিউদ্দিন ভাই, আপনার ব্যবহার আচরণ আমার ভালো লাগে। আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসছিলাম, বুঝছেন? মাশাআল্লাহ, ফারাজ ভাই দেখছেন, যোগীরা আমারে আসিফ ভাই, ভালোবাসে। অ্যাট লিস্ট ভালো ভাই, মাইক গারাজে আমার পছন্দ করে না, মাইক গারাজে আপনার পছন্দ করে। আই এম সো অনার্ড আসিফ ভাই, আমি রিলিভড, সো রিলিভড আই এম। দেখেন, অন্তত এনজয় ইওর মাইক। জঙ্গিদের কাছে কিন্তু আমি পপুলার নাকি? জঙ্গিদের কাছে কিন্তু আমি পপুলার। জঙ্গি আর মাইকা দুইটার কাছে। মেয়েদের, এনজয় ইওর আমাদের মাইকা জঙ্গি। আমাদের নারী দর্শকদের কাছে না আমি পপুলার হতে না পারলেও আমি কিন্তু সঙ্গীদের কাছে পপুলার হয়েছি। না আসিফ আচ্ছা, ভাই, ফারাজ আপনার ভাই, ব্যবহার ফারাজ ভাই, ব্যবহার ফারাজ ভাই, আচরণ আপনি আপনার যে আমান ভাই, ব্যবহার না আসিফ ভাই, আমি শুধু আপনার সাথে কথা বলতে এসেছি। ডক্টর আমান ভাই, ভাই একটা সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি আপনার সাথে কাছে আসতেছি। আমি একটা জিনিস ফারাজ ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই। ফারাজ ভাই, আমি জানি ইংল্যান্ডের কিছু পোলাপান সিরিয়া গেছিল আইসিসে যোগ দিয়ে জঙ্গি হইতে। ওরা যে আইসিসে যোগ দেওয়ার পরে ওদের পাছা একদম মানে মানে হেরা গুহা হয়ে গেছিল, বুঝছেন? এবং ওরা ওইখান থেকে পালায় ফিরে আসছে। ফিরে এসে তারা সাক্ষাৎকার দিচ্ছে যে ওইখানকার যে আইসিসির জঙ্গিগুলা তাদের নিয়মিত পাছা ইয়া করতো। এখন ওরা বলতেছে যে আমরা বাংলাদেশের মানে পোলাপান আপনি দেখে কি আমাদেরকে আপনি মারতে যেত সামহাও না। কি বলতে যাচ্ছেন যে আইমান সাহেব যে ইউকে কোনো সিটিজেন হইতেও পারে, এরকম কি কিছু বলতে যাচ্ছেন? আমি সেটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যারা এই এই যে মানে মনে করেন বাট এই যে এই বাট আসিফ ভাই, পালাতপন্থী এইখানে যাদের আমার এরকম। একটা প্রশ্ন আছে, আমার এখানে একটা প্রশ্ন আছে। যারা এরকম পাচালাল করে, ওয়াই দে আর অ্যাট্রাক্টেড টু টক টু ইউ অনলি? ওয়াই আর ইউ আপ- देयर ফার্স্ট চয়েস আসিফ ভাই? আপনি সুযোগ দিবেন না, এটা তারা বুঝে যায় যে আপনি তাদেরকে সুযোগ দিবেন না। আচ্ছা, মানে ভাই শুনেন না, মনে হ্যাঁ করেন প্লিজ প্লিজ। এরা যে আইসিসে গেছিল, আইসিস থেকে ফেরত এসে তারা কান্নাকাটি করে তাদের সাক্ষাৎকার দেখছে, তারা খুব ব্যথিত যে ওইখানে ভাই দেখেন আমরা একটু যুদ্ধ করতে যাইতে গেছি, আমাদেরকে দিয়ে থালা বাসন মাজায়, আমরা বাংলাদেশের পোলাপান দেখে কয় আমাকে নাকি স্ট্যামিনা নাই, আমাকে দিয়ে থালা বাসন মাজাইছে, আর রাইতের বেলা আমাদের রুমে ডেকে আমাদেরকে ইয়া করে, সরিষার তেল নিয়ে রুমে ডাকে। এখন তারা এটা নিয়ে খুবই মানে আপত্তি জানাইছে যে কেন তাদেরকে সম্মুখ সমরে কেন তাদেরকে করা হয় নাই, তাদেরকে কোনো জিহাদ করতে দেওয়া হয়নি, তাদেরকে কইছে যে থালা বাসন তোরা মাজবি আর রাতের বেলা তোরা রুমে যাবি, কারণ এখানে তো মেয়ের অভাব, ওই যে এটা করতে হইব। এখন ভাই এটা তো ভাই তাদের সাথে কি রকমের একটা বেআইনসাফি হইলো। এখন দেখেন আমাদের এই ডক্টর আয়মান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে উনিও
যুক্ত হতে চাচ্ছেন। ওনার গলার স্বর শুনে তো আমার কাছে মনে হচ্ছে ওনারও তো সেই অবস্থা হবে ভাই। সেই অবস্থা হলে কেমন হবে বলেন তো ফারাজ ভাই? ওয়েল, অন্যদের কথা বলতে পারি না, বাট আই ডোন্ট থিংক আইমান উড মাইন্ড। আয়মান ভাই, আপনি কি এই নিউজটা পড়ছেন? আমি নিউজটা খুঁজে বের করে আপনাকে দেখাতে পারবো যে ইংল্যান্ড থেকে বলি ভাই, বাংলাদেশে আমি কিছু ফলাফল। আমি হ্যাঁ। আপনাকে আইসিস নিয়ে একটা কথা বলি। ওই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ওই যে হলি আর্টিজানে হামলা করছিল না, যে আল্লাহু আকবার কয়ে কিছু মনে করেন যে ধরেন নিরীহ মানুষজন যাদের সাথে ওদের জীবনে কোনোদিন দেখে নাই, সাক্ষাৎ নাই, বিদেশি কিছু মানুষ আমাদের দেশে আসছে, টুরিস্ট মেরে ফেললো, তাই না? এখন আল্লাহু আকবার বলে এদেরকে মারছে। তো আমার কাছে মনে হইলো যে কিরে ভাই, ইসলাম তো কোনোদিন এরকম কিছু বলে না, তাহলে এই লোকগুলা আল্লাহু আকবার বলে নিরীহ মানুষ যারা আমাদের দেশে ঘুরতে আসছে, রেস্টুরেন্টে খাইতে বসছে, এদেরকে কেন মারবে? ওদের বক্তব্যটা কি? সব সময় তো নিউজে আমরা জাস্ট পুলিশের কথাই শুনি, র্যাবের কথাই শুনি, বাট এরা আসলে কি চিন্তাধারা নিয়ে, কি কারণে এই এই সমস্ত দেশের, ইতালির কিছু লোক বা ইউএস এর কিছু লোক এদেরকে মারলো, আমি এদের জিনিসটা জানতে চাই, বুঝছেন? তো তখন আমি অনেক ঘাটাঘাটি আচ্ছা করলাম আচ্ছা, অনলাইনে। ডক্টর আমান ভাই, আপনার এই মুহূর্তে আমি চিনতে পারছি, অনলাইনে আপনার আমি চিনতে পারছি আমি ভাই, অনলাইনে আপনার আমি চিনতে ঘাটাঘাটি পারছি। করলাম। অনলাইনে আমি পুরো ঘাটাঘাটি করে আমি আইসিসি একটা ওয়েবসাইট খুঁজে পেলাম যে আসলে ওরা কেন এই মানে ইটা করলো, বুঝছেন? এখন ওরা যেটা মানে এটা যুক্তি দিল, আমি শুনে আমি পুরাই মানে থ হয়ে গেছি। মানে জিনিসটা হচ্ছে কি, মানে আমি তখন মানে আমি কনভিন্সড হয়ে গেছি, কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে দেখেন, ওদের যুক্তি হইতেছে যে একজন মুমিন মুসলমানের রক্ত পুরা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের রক্তের চেয়ে দামি। হ্যাঁ, তো এখন দেখেন ওখানে যে সমস্ত দেশের মানুষরা আছে, ডক্টর আমান ভাই, ওদের ডক্টর আমান ভাই, এক ওদের সেকেন্ড ভাই ট্যাক্স, আপনি বলেন বলেন বলেন, বলেন। কালেক্ট করে, enjoy ভাই আমি করতেছি বলি তো। একটু বলি, ফারাজ ভাই, আমার তো ট্যাক্স যাইতে হবে, কালেক্ট করে, ফারাজ ভাই আমার তো যাইতে না হবে, ভাই আমি আপনি পেলে চলে যাই। গেলেন, ফারাজ ভাই ওনার, ভাই না আসিফ না ভাই না আপনি ফারাজ চলে ভাই, গেলেন, আমি বলে যাচ্ছি। আমি আপনার সাথে কথা বলতে আসছি, আমান আমি ভাই, আপনার কাছে কিছু আমান ভাই, কোশ্চেন নিয়ে আসছি, আপনি আমি তো আমার বলে কোশ্চেন যাচ্ছি গুলো তো, নিচ্ছেনই না। আমি বলে যাচ্ছি তো ফারাজ ভাই, উনি যতক্ষণ থাকতে চায় ওনাকে কিন্তু রাখতেই হবে ফারাজ ভাই। উনি যা বলতে না চায় ভাই ওনারে আসিফ ভাই, মুক্ত করে দিবেন আপনি ফারাজ ভাই, না ভাই, ওনারে মুক্ত আমি ভাবে কথা আপনার বলতে সাথে দিবেন। কথা বলতে আসছি ভাই, ঠিক আছে? এখন আমি তারপর ওদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে ওরা কেন মারলো এই নিরীহ মানুষগুলাকে। এখন ওরা বলতেছে যে এই সমস্ত মানুষ ওখানে যারা ছিল, ইউএস এর সিটিজেন বা ইতালির সিটিজেন, ফ্রান্সের বা ইউকের, ওদের ট্যাক্সের টাকা কালেক্ট করে ওদের দেশের সরকার ইসলামের মানে ধরেন ইরাকে, আফগানিস্তানে, প্যালেস্টাইনে, নিরীহ সিরিয়াতে নিরীহ মুসলমানদেরকে মারতেছে। তার মানে ওরা যে সমস্ত বোমা দিয়ে ওই সমস্ত দেশ মানে নিরীহ মুসলমানদের মারা হচ্ছে, তাদের রক্তে, নিরীহ মুসলমানদের রক্তে এই সমস্ত মানুষের ট্যাক্সের টাকা লাগে আছে। হ্যাঁ, তো এখন দেখেন ইসলামী শরিয়া আইন অনুযায়ী ধরেন আমি একজন মুমিন, আপনি একজন মুশরিক বা আপনি একজন কাফির, তো আমি যদি আপনাকে এমনিও মেরে ফেলি, ধরেন এমনি হুদাই কোনো কারণ ছাড়া যে আমি মেরে ফেললাম আপনাকে, মানে ভুল করে অ্যাক্সিডেন্টালি, আমার কিন্তু কোনো নেই, মানে আমার কোনো পানিশমেন্ট শাস্তি নাই, নাই, আমি punishment নাই, না, হ্যাঁ। জি আমার কোনো শাস্তি নাই। তো এখন এমনিতেই ওদেরকে যদি আমি এমনিও মেরে ফেলি, তাও আমার কোনো শাস্তি নাই। এরপরে আবার ওদের ট্যাক্সের টাকায়, ওদের মানে ট্যাক্স কালেকশনের টাকায়, ওদের মানে ইনকামে আমাদের মুসলমান ভাইয়ের রক্ত লাগে আছে। সো আমি যদি ওদের মেরে ফেলি, তো এখানে আমার সওয়াব হয়, তাই না? সো আমি এমনি মেরে ফেললেও কোনো কিছু যায় আসে না, আমি যদি এমনি ওদেরকে মেরে ফেলি। এবং ওদের মতামতের উপরে ভিত্তি করেই তো ওদের দেশের এখন আপনি বলতে পারেন যে এরা তো বোম মারে নাই সরাসরি যায়, ওদের দেশের পলিটিক্যাল লিডাররা হচ্ছে এটা ডিসিশন নিছে, অথবা ওদের দেশের হচ্ছে যারা আইন প্রণেতা বা এমপি পার্লামেন্ট অথবা ওদের দেশের সেনাবাহিনী, এরা যায় হচ্ছে বোমা মারছে, তো এদের কি দোষ হইলো? কিন্তু এরাই তো মতামত দিয়ে, সংখ্যাগরিষ্ঠ লোকজনের মতামত দিয়ে এদেরকে নির্বাচিত করছে, তাই না? সো এই মানুষগুলাকে যদি মেরে ফেলে, তাহলে ইসলামী শরিয়ত অনুযায়ী এদের কোনো নাই, মানে আসলে এদের কোনো অপরাধ নাই, বরং আরো পুরস্কার আছে, রিওয়ার্ড আছে, বুঝছেন? সো আমি কিন্তু ভাই তখন মানে পুরো কনভিন্সড হয়ে গেলাম, বাট এটা তো সাধারণ মুসলমানরা আসলে বুঝবে না। তবে সাধারণ মানুষরা যেহেতু ওদেরকে ভুল বুঝছে, সেহেতু এই কাজটা না করাই হয়তো উত্তম হইতো। তারপরেও আল্লাহর দৃষ্টিতে, মানে আল্লাহর দৃষ্টিকোণ থেকে এই কাজটা জায়েজ হয়েছে। হ্যাঁ, সো আমি তখন ওদেরকে মানে যুক্তিগুলো আসলে বুঝতে পারছি। মানে আমি ওদের ওয়েবসাইটে ওদের বিভিন্ন বইটই যায় পড়ছি, তারপরে হচ্ছে মানে আমি ওদের এটা কেন করলো জাস্টিফিকেশনটা, মানে ওদের বক্তব্যটাও তো আমার শোনা দরকার। আমার তো শুধু এক পক্ষ শুই না বিচার করা উচিত না। আমি যদি সত্যি সত্য খুঁজতে আসি, তাহলে আমাকে দুই পক্ষের কথাই শুনতে হবে। সো আমি ওদের কথাও শুনলাম, আমি এদের কথাও শুনলাম, এরপরে আমি কনভিন্সড যে না, তারা জায়েজ কাজ করছে, তারা আসলে মানে কোনো গুনাহ করে নাই, অন্তত তাদের গুনাহ হয় নাই। এটা হলো মানে আমার কাছে যেটা মনে হয়। এখন আসিফ ভাই, আমি আপনার কাছে কিছু কোশ্চেন নিয়ে আসছিলাম যে দেখেন ভাই, আপনি আমার এর আগেও একটা কোশ্চেন করছিলেন। সো আমি যেটা মনে করি
যে আমি যখন আল্লাহকে বিশ্বাস করব তখন আমাকে যা অর্ডার করবে আমি সেটাই করব। So আমার একটা আপনি প্রশ্ন যদি আমার আমার একটা সাথে প্রশ্ন কোনো আছে কিছু নিয়ে ডিবেট আমার একটা করতে প্রশ্ন চান আছে তাহলে আমি ভাই কেন আল্লাহকে বিশ্বাস করি আপনার সেটা ভাইয়া ডক্টর আইমান ভাই আমার একটা প্রশ্ন আছে ফাইন তারা এই জাস্টিফিকেশন হচ্ছে মারছে অমুসলিমদের মারছে তো এই জাস্টিফিকেশনটার সাথে কি আপনি একমত নাকি দ্বিমত ডক্টর আইমান ভাইয়া বলেন ভাই আপনাকে আনমিউট করা হয়েছে বলেন জি আমি বলতেছি যে আপনি একটা কোশ্চেন করছিলেন যে এই যে ধরো মুশরিকরা যদি তো তোমার মা বোনকে নিয়ে যায় তুমি মানে মারা যাও তোমার মা একটু বোনকে আগে তুলে আমি নিয়ে যায় ভাই তাহলে একটু তোমার আগে আপনি কেমন যে লাগবে? ভাই আইমান সাহেব একটু আগে আপনি আইসিস এর একটা জাস্টিফিকেশন দিলেন এই জাস্টিফিকেশনের সাথে আপনি কি একমত না দ্বিমত কোনটা আপনি কি মনে করেন এটা একটা জাস্টিফাইড কারণ দিছে নাকি কারণটা জাস্টিফাইড না বিশ্বাস করব যখন আমি যখন আল্লাহকে বিশ্বাস করব এবং আমি ইসলামকে বিশ্বাস করব, আমি নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করব, তখন আমি অবশ্যই ইসলামী শরিয়ার সবকিছুর সাথে আমি একমত হব। এখন আপনি যদি কোনো কিছু নিয়ে ডিবেট করতে আসেন আপনার অবশ্যই আমার সাথে ডিবেট করা উচিত কেন আমি আল্লাহকে বিশ্বাস করি, কেন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। আপনি ওই সমস্ত বিষয়ে ডিবেটে গেলে আমি সবকিছুই তো জাস্টিফিকেশন দিয়ে দিব যে হ্যাঁ আমার ইসলামে আছে, যেহেতু ইসলামী শরিয়া যেহেতু আছে বা রাসূল যেহেতু করতে বলছে তাহলে হ্যাঁ তাহলে মনে করেন যে এইটাই ঠিক, আল্লাহ যেটা বলছে সেটাই ঠিক, সেটা হোক গণ আপনার কাছে ধরেন একই জিনিস ভাই, মনে করেন আমি একটা মেয়ের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছি, হ্যাঁ একই জিনিস। এখন আমার বিশ্বাস অনুযায়ী আমি যদি তাকে বিয়ে না করে আমি তার সাথে করি তাহলে সেটা জিনা, সেটা গুনাহ, অপরাধ। আবার আমি যদি বিয়ে করে তার সাথে করি তাহলে কিন্তু সেটা সওয়াব। তাহলে আমার বিশ্বাসের কারণে একই জিনিস দুই রকমের, তাই না ভাই? তো বিশ্বাসের আচ্ছা, কারণে এক সেকেন্ড একই জিনিস ডক্টর আমান কিন্তু ভাই, দুই রকম হবে ভাই, এক সেকেন্ড তাই না ডক্টর ভাই? আমান ভাই, তো আমি ডক্টর কেন আমান ভাই বিশ্বাস আমি করি আপনার এটা কোশ্চেন করা উচিত যে কেন তুমি বিশ্বাস করো, এইটা আপনি কোশ্চেন করেন। ডক্টর আমান ভাই এক সেকেন্ড আমি জি খুবই জি দুঃখিত আমার আজকে এখন শিওর চলে শিওর। যেতেই হচ্ছে আমার আর উপায় নাই। তাহলে ভাই ফারাজ ভাই, আপনি যদি যখন থাকবেন আমি তখন আপনার সাথে কথা বলবো। ফারাজ ভাই গালাগালি করে, আপনি ভাই ফারাজ ভাই, অধিকাংশ লোকের মতামত নিয়ে শুনেন ভাই, যারা কমেন্ট করে আপনি কমেন্ট গুলো পড়ে দেখেন কেউ ফারাজ ভাইকে পছন্দ করেন, আপনার অনুষ্ঠানটা আচ্ছা নষ্ট করে ভাই ফারাজ ভাই, বুঝছেন? আচ্ছা আমি ফারাজ ভাই, আই এম সরি টু সে, ফারাজ ভাই, আমি তো হার্ট করতে চাই না, আমার খুব বাট ভালো সে লাগতেছে আপনার অনুষ্ঠানগুলো আপনার নষ্ট প্রশংসা করে শুনতে ভাই। ভালো লাগতেছে আপনার প্রশংসা শুনতে ভালো লাগতেছে আসলে কেন আপনি প্রশংসা এনজয় করতেছেন আপনার আচ্ছা ফারাজ ভাই ওনারা একটু কথা বলতে দিয়েন এবং ওনাকে উনি যেহেতু সবকিছু ঠিকঠাক ভাবে বলতেছে ওনাকে আপনি গালি দিয়েন না, ভাই আপনার আমি কাছে আসলে অনুরোধ। আপনি চলে এক যান সেকেন্ড কেন আসিফ ভাই, আমি ভাই, আমি আমার তো আপনার জন্য আসি ভাই, ভাই আপনি 30 আমি মিনিট আসলে রাস্তা ওভার আপনি হয়ে চলে গেছে। যান বৈষম্যটা ভাই। ঠিক না আসিফ ভাই বৈষম্যটা ঠিক না আপনি জাস্ট আপনার একজন ভক্ত জাস্ট সীমা বিকজ সে মাইকা বলে আপনি তার সময় দিবেন না এটা তো ভাই বৈষম্য হয়ে যেতেছে ভাই সরি ফারাজ ভাই, আপনি ওনার সাথে একটু কথা বলেন, কয়েকটা প্রয়োজনীয় প্রশ্নের উত্তর নিয়ে নেন ওনার কাছ থেকে। আমি তাহলে আজকে বিদায় নিয়ে আমি বাইরে থেকে শুনবো, কিন্তু আজকে আর থাকতে পারছি না। গুড নাইট ডক্টর আয়মান আর ফারাজ ভাই, আমি তাহলে বিদায় নিচ্ছি, আপনি একটু ওনার সাথে কথা বলেন। বলেন আইমান ভাইয়া আপনি কি কিছু বলবেন নাকি কিছু বলবেন না আইমান ভাইয়া ভাই আপনি যদি আপনি যদি সম্মান শ্রদ্ধার সাথে আপনি যদি কথা বলেন, ঠিক আছে আমি আপনার সাথে কথা বলতে রাজি আছি, হ্যাঁ আপনি ভদ্রভাবে কথা বললে আমিও ভদ্রভাবে যতক্ষণ আপনার সাথে যতক্ষণ কথা বলতে আপনি রাজি আছি। প্রপারলি বাট আপনি অ্যান্সার করবেন জি অবশ্যই আমি একজন আমার কথাটা একটু শুনেন ভাইয়া ডক্টর, হ্যাঁ প্লিজ আমি কেন আপনার আল্লাহ সাথে আপনি যে সাইডার আমি কিন্তু আব্দুল্লাহ হন ভাই এতে আমার কোনো কিছু যায় আসে না ভাই একটু একটু না একটু না ধৈর্য দিয়ে শুনুন এই ভাই যে দেখেন আমি আপনি প্রথমে মুখ খারাপ করলেন তাই না? একটু একটু কষ্ট করে শুনেন ভাই আপনি জি ডক্টর দেখে তো আপনি আলাদা মর্যাদা বা মানে আমার কাছে এরকম কোনো বিষয়ই নেই আমার কাছে প্রত্যেকটা না গেস্টই হচ্ছে সেটা সমান একটু কথাটা শুনেন ভাই মাঝখান দিয়ে আঙুল ঢোকেন না আমি আসিফ ভাইয়ের মতো আলোচক না আমি খুব ঠান্ডা মাথার আলোচক ছোট জি আলোচক আমি ধরেন যতটুকু প্রশ্ন করবো অতটুকু অ্যান্সার দরকার আমি অল্প কথা বলবো সে অল্প কথা বলবে কিন্তু কথাটা লংও হইতে পারে ধরেন অল্প সময় কথা বলবো আমি তারপর আপনি অল্প সময় রেসপন্স করবেন অল্প সময় কথা বলবো আমি আপনি অল্প সময় রেসপন্স করবেন এরকম ছোট কথা বলি রেদার দেন যে আপনার কোনো ধরনের বক্তৃতামূলক আলোচনা আমি করি না তো আমি যখন আপনাকে থামায় কোনো একটা প্রশ্ন করবো বক্তৃতামূলক উত্তর না দিয়ে স্পেসিফিক উত্তরটা দিলে আমি খুশি হবো আমি এই আলোচনা পছন্দ করি পার্সোনালি হ্যাঁ বক্তৃতামূলক আলোচনা পছন্দ করি আপনি যদি এই আলোচনায় শর্ট জি আলোচনা করতে পছন্দ করেন তাহলে আপনি থাকতে পারেন আর যদি মনে করেন না আপনার বক্তৃতাই দেওয়া লাগবে আপনি একজন ডাক্তার আপনার বক্তৃতা না দিলে হবে না আপনি লিভ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি না ভাই বক্তৃতা না, আমি আপনাদের কাছে আমি দুইটা কোশ্চেন নিয়ে আসছিলাম, ঠিক আছে আমি দুইটা কোশ্চেন নিয়ে আসছিলাম। প্রথমত হচ্ছে মানে আমার এই জিনিসটা জানার খুব ইচ্ছা যে ধরেন কি ধরবো ভাই এরকম আপনার জি কথা তো আমি বেড়ে গেল বলতেছি কিছু বোঝা একটা যায়নি মানুষ ধরেন কেবল জীবিত আছে এই মাত্র সে আমি কিন্তু দর্শক আমি কিন্তু কিছুই করতেছি না তার যে ল্যাগের জন্য সে নিজে দায়ী আমি কিচ্ছু করতেছি না
জি জি, হ্যালো জি হ্যালো, ভাই, শুনতে প্লিজ পাচ্ছেন? বলেন, প্লিজ তো বলেন ভাই। একটা মানুষ ধরেন জীবিত ছিল, কেবল সে লোকটা মারা গেল। তো তার মধ্যে থেকে কি এমন রহস্যময় একটা বস্তু সেটা চলে গেল, যার কারণে তার ফ্রি উইল চলে গেল, সে আর নাই, সে মারা গেল, তাই না? তার তার মানে নিশ্চয়ই রহস্যময় কিছু একটা জিনিস আছে, যে জিনিসটা বিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, পৃথিবীর সমস্ত কিছু আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞান কিন্তু এর চাইতে অনেক শক্তিশালী শক্তিশালী জিনিস আবিষ্কার করছে। এটা কি এমন প্রশ্ন পারমাণবিক করতেছেন না অস্ত্র। উত্তর দিতেছেন? না আইমান না ভাই না ভাই, আমি প্রশ্ন উত্তর করতেছেন না দিচ্ছি না, উত্তর? আমি আপনাকে একটা কোশ্চেন করতেছি যে মানুষ কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করছে, পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে পারে, মানুষ চাঁদে চলে যেতে পারে, তাই না? বাট একটা পিঁপড়া যদি মরে যায়, পিঁপড়ার জীবনটা কি কেউ দিতে পারবে? তার মানে কিছু তো একটা আছে, তাই না? তো এই জিনিসটা তো কেউ একজন বানাইছে। আবার একটা আম ধরেন, এটা একটা আম প্রশ্ন নাকি? আপনাকে আমি মাটি দিলাম মনে করেন, এটা প্রশ্ন বলে একটা নাকি? আম গাছ তো মাটি থেকেই মাটিটা তৈরি, আমটা তৈরি করে, তাই? তাই না ভাই? তাইলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে যদি অবশ্যই আমি অবশ্যই। মাটি দেই, আপনি পুরা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলেও একটা সত্যিকারের আম কাঁঠাল তৈরি করতে পারবেন? কোনোদিন না, কিন্তু পারবো পারবেন না না। তো, পারবো না তো, দ্যাট পারবো মিনস না তো। সামথিং সামওয়ান এক্সিস্ট, সে সব হুম জায়গায় আমাদেরকে ভাই সব জায়গায় সব হুম মুহূর্তে আমাদেরকে সাইন দিয়ে দিচ্ছে যে হুম, দেখো আমি আছি, আমি এমন কিছু করতে অবশ্যই পারতেছি, অবশ্যই, হ্যাঁ। আমি এমন কিছু তৈরি করছি যেটা তোমরা পারতেছো না। সো জি কিভাবে জি জি জি, আপনারা এটাই তো একমাত্র সৃষ্টিকর্তাকে সলিউশন। অবিশ্বাস করেন? এইটা আগে কোশ্চেন। আগে জি, আপনার রাসূল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি পরে আসতেছি। আপনি আগে বলেন যে আপনি অবশ্যই অবশ্যই। কিভাবে এইভাবে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করেন? এটা আপনার কাছে আমার কোশ্চেন। না, বিশ্বাস করার কোনো অপশন নেই ভাই। আমার মনে হয় যে আমরা, যে আমি আর আসিফ ভাই, মাঝে মাঝে মনে হয় জি যে বাংলাদেশের যে, একটু একটু মিউট রাখেন আমি বলতেছি, বাংলাদেশের যে সোসাইটি, যে সোসাইটিতে বড় হইতেছে, যে আপনাদের মতো যে ডাক্তার, যেরকম যদি আপনি অ্যাকচুয়ালি ডাক্তার হয়ে থাকেন, আপনাদের মতো যে এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো দেখে আমাদের মনে হয় যে আপনাদের মতো বিজ্ঞ লোকদের সাথে, মানে এত মহাবিজ্ঞ, এত মহা নোবেল নোবেল বিজয়ীদের সাথে, মানে অ্যাকচুয়াল ডিজার্ভ করে নোবেল, বাট নোবেলটা পাচ্ছেন আনফরচুনেটলি, এদের সাথে জানাতে যে আমার মনে হয় যে আমরা আপনাদেরকে অপমান করতে চাই না। এই জন্য আমাদের একটা ফ্যান্টাসি আছে, বুঝছেন? ফ্যান্টাসিটা হচ্ছে যে আমরা জাহান্নামে যে পূর্ব একটু রোস্ট হবো, আমাদের রোস্ট হইতাম, একটা রোস্ট হওয়ার আগুনে পুরো একটা ফ্যান্টাসি আছে। যেহেতু আমাদের আগুনে পুরো একটা ফ্যান্টাসি আছে, এই জন্য ভাই আমরা জেনে বুঝে, ইসলাম সত্য এটা তো আমরাও জানি, ইসলাম তো একটা প্রমাণিত সত্য জিনিস, তাই না? কাফেরাও জানে ইসলাম সত্য ধর্ম, এটা তো কোনো ডাউট নাই। ডাউট আছে কি আমিন ভাইয়া? না না না, কাফেরাও তো জানে, ইসলাম তো কাফেরাও তো অবশ্যই জানে সত্য ধর্ম। সত্য ধর্ম, এটাতে কোনো জি কোনো জি ডাউট নাই, এটা তো প্রমাণিত সত্য ধর্ম, জি রাইট? জি জি প্রমাণিত সত্য ধর্ম না? এই যে প্রমাণিত সত্য ধর্ম, এইটা সত্য ধর্ম, প্রমাণিত সত্য ধর্ম হওয়ার পরও আমরা এটা বিরোধিতা করি, কেননা আমাদের আগুনে পোড়ার একটা ফ্যান্টাসি আছে। আমরা চাই ভাই আল্লাহ আমাদের নিয়ে একটু আগুনে পুরাক, একটু আমাকে রোস্ট করুক, আগুনের মধ্যে লাভার মধ্যে ঢুকাক, আমার স্কিন জ্বলে পুরো শেষ হয়ে যাক, তারপর আবার নতুন স্কিন দেখ, আবার ওইটাও জ্বলে পুরো শেষ হয়ে যাক, আবার নতুন স্কিন দেখ। এই যে জ্বলে পুরো মরার যে আমাদের ফ্যান্টাসি, এই ফ্যান্টাসিটা যেন বাস্তবায়িত হতে পারে, এই জন্য ভাই আমরা জেনে বুঝে প্রমাণিত সত্য ধর্ম আল্লাহর ধর্ম ইসলামের বিরোধিতা করি আর কি। বুঝতে পারছেন আমিন ভাই? জি জি জি, আচ্ছা বুঝলাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন আইমান ভাই, হচ্ছে, না, না, আমার একটা আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন আইমান হযরত আইমান ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ঠিক আইমান আছে ভাই, ভাই? আমার একটা প্রশ্ন আছে, আমার একটা জি প্রশ্ন আছে। জি জি ইসলাম তো জি প্রমাণিত সত্য ধর্ম, রাইট? এটা তো আর কোনো প্রমাণ দরকার জি নেই, এটা তো একদম একেবারে পুরোপুরি প্রমাণিত সত্য ধর্ম। আচ্ছা ভাই, ইসলাম যদি প্রমাণিত সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে ভাই এই যে ইমানের যে কয়েকটা স্তর আছে, ইমানের কয়েকটা স্তর আছে হ্যাঁ না? যে আল্লাহর জি উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, জি মুহাম্মদের উপর জি বিশ্বাস, মুহাম্মদের নবী সেটার উপর বিশ্বাস, কোরআন যে জি আল্লাহ পাঠাইছে এটার উপর বিশ্বাস, তারপর হচ্ছে জি পরকালের উপর বিশ্বাস, তারপর তাদের উপর জি বিশ্বাস, তাই না? এই জি যে জি এই জি জিনিসগুলোর উপর বিশ্বাস, এইগুলোর উপর বিশ্বাস, আল্লাহ কোনো প্রমাণ ছাড়া কেন আমাদেরকে বিশ্বাস করে নিতে পারলেন? আল্লাহ নিজে কেন বললেন না যে এটা কোনো এটার প্রমাণ আছে, এটার উপর তোমরা ঈমান আইনো না, প্রমাণ এটাই তো পাওয়ার ভাই, পরে? এটাই তো টেস্ট। তাহলে টেস্টটা ও, থাকলো কোথায়? আপনার প্রমাণিত সত্য পরীক্ষাটা থাকলো কই তাহলে? আচ্ছা আপনি আইমান আপনি ভাই। একটা কথা বুঝবেন, আপনার আমি পরীক্ষা হুম নিচ্ছি, হুম তাই না? হুম এখন আমি যদি হুম আপনাকে হুম। প্রমাণই দিয়ে দিই, আপনার সামনে যদি উত্তর খুইলা রাইখে কিন্তু দেই, কিন্তু আইমান ভাই, তাহলে তো আপনার কোন, পরীক্ষা থাকলো কোথায়? আল্লাহ তো চাইলে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে ঈমান দিয়ে দিতে পারতো, তাই না? ভাই একটু থামেন, চাইলে একটু তো থামেন সে আইমান ভাই, আইমান ভাই, আল্লাহ আইমান ভাই, আল্লাহ তো চাইলে পুরা আইমান পৃথিবীর ভাই, সমস্ত মানুষকে, জি পাগল জি ডাক্তার ভাই, ভাই একটু থামেন ভাই, ভাই একটু জি থামেন ভাই। জি আপনি জি বলতেছেন জি জি আল্লাহ যদি প্রমাণ দিয়ে দিত তাহলে পরীক্ষা হইতো না, কিন্তু আইমান ভাই হ্যাঁ একটু হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ। কোন পাগলা ডাক্তার জানি আমার সাথে একমত হয়েছিল যে ইসলাম একটা প্রমাণিত সত্য ধর্ম? আপনি কি জানেন ওই পাগলা ডাক্তারটা কে? প্রমাণিত সত্য ধর্ম কেন সেটা আমি বলতেছি, আমি আপনাকে কেন সেটা প্রমাণিত সত্য ধর্ম আহ সেটা বলতেছি। প্রমাণিত হযরত সত্য মুহাম্মদ ধর্মকে তো সাল্লাল্লাহু আল্লাহ আলাইহি সাল্লাম, প্রমাণ আমি দেয় নাই। বলি শুনেন, আচ্ছা, আমি আপনাকে একটু বুঝি ভাই, একটু বুঝি, কেন, একটু বুঝি আইমান ভাই, ভাই একটু কেন, বুঝি, একটু বুঝি, জি জি একটু বুঝি ভাই, একটু জি বুঝি প্লিজ, জি একটু বলেন। বুঝি ভাই, ভাই একটু বুঝি ভাই প্লিজ। আপনি বলতেছেন ইসলাম প্রমাণিত সত্য ধর্ম, এখন প্রমাণিত, কিন্তু আল্লাহ চাইছে, আল্লাহর চাওয়া যে প্রতিটা মানুষ এটার উপরে প্রমাণ না পায়, প্রমাণ না পায় এটার উপর অন্ধবিশ্বাস করুক, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। তো আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ যেটাতে বলতেছে প্রমাণ না পায় অন্ধবিশ্বাস করতে, প্রমাণ না পায় ওটা সত্য বলে মেনে নিতে, এটা যে প্রমাণিত হয়ে গেল কিছু সত্য ধর্ম, কিছু প্রমাণ তো তাহলে কি? আল্লাহ রেখে দিছে ভাই। ভাই, ভাই একটু একটু থামেন না ভাই, প্লিজ একটু থামেন। আপনি বলতে চাচ্ছেন একটু আগে, আপনি বলেন, অন্য কেউ না ভাই, আপনি বলেন এইটাই পরীক্ষা যে প্রমাণ ছাড়া এটাতে বিশ্বাস করতে হবে, এটাই পরীক্ষা। আবার আপনি বলতেছেন ইসলামটা প্রমাণিত সত্য ধর্ম, ইসলাম যদি প্রমাণিত সত্য ধর্ম হয়, আল্লাহ যে প্ল্যানটা করছে, আল্লাহ যে জিনিসটা চাইতেছে আপনার কাছে, প্রমাণ ছাড়া আপনি এটাতে বিশ্বাস করবেন যে সত্য ধর্ম,
আল্লাহর প্ল্যানটা কি এটার বাস্তবায়িত অ্যান্সার আমি হলো? দেই, আমার অ্যান্সার কোশ্চেনটা কি আমি ভাই? দেই। কোশ্চেনটা জি একটু আমি রিপিট করেন তো কোশ্চেনটা আইমান ভাই। বুঝছি, আমি কোশ্চেনটা কোশ্চেনটা বুঝছি। রিপিট করেন। আপনার না আপনার না না, কোশ্চেন, কোশ্চেনটা রিপিট জি করেন জি আমি আইমান কোশ্চেনটা ভাইয়া। রিপিট করতেছি। হ্যাঁ, কি রিপিট করেন। কোশ্চেনটা রিপিট করতেছি, একটু শুনেন জি। ভাই, ধৈর্য ধরেন, একটু ধৈর্য আনেন, ভিতরে ও একটু আচ্ছা, ধৈর্য আমার আনেন। ধৈর্য ধরতে হবে। আপনার আচ্ছা, জি শিওর জি ভাইয়া, শিওর আপনি প্লিজ। আপনি কোশ্চেন করছেন, এত ধৈর্য হলে তো হবে। আপনি কোশ্চেন করছেন যে ইসলাম প্রমাণিত সত্য ধর্ম, তাহলে ইসলাম জি। যদি প্রমাণিত সত্য ধর্ম হয় তাহলে আল্লাহ আল্লাহ আবার কেন টেস্ট রাখছে যে সেটা না দেখে বিশ্বাস করতে হবে? এটাই তো আপনার প্রশ্ন, তাই না? সেটার অ্যান্সার আমি দিচ্ছি। প্রমাণ ছাড়া বিশ্বাস করতে যে হবে। আপনি বললেন প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে কেন, সেটা আমি বলতেছি। এটার কারণ হচ্ছে কিছু কিছু প্রমাণ আল্লাহ রাখছে, আবার কিছু কিছু প্রমাণ সেটা না দেখে বিশ্বাস করতে হবে, তাই না? পুরাপুরি প্রমাণ যদি রাইখেই দিত তাহলে তো টেস্ট থাকতো না, তাহলে তো আর পরীক্ষা হলো না। তাহলে কি ইসলাম আপনাকে কিছু পুরোপুরি কিছু প্রমাণ আইমান ভাই, কিছু কিছু আইমান ভাই, প্রমাণ আল্লাহ আইমান রেখে ভাই, দিছে এবং কিছু আইমান কিছু ভাই, প্রমাণ আইমান ভাই, নাই, ওইটা আপনাকে না দেখে বিশ্বাস করতে হবে। বুঝতে পারছি আপনার মিউট করে কথা বলতে হবে ভাই। আল্লাহ যে প্রমাণ করছে, আল্লাহ যে প্রমাণ দিছে, আল্লাহ যে বলছে যে না দেখে বিশ্বাস করতে হবে, আর কিছু কিছু জিনিস যে প্রমাণিত, তাহলে কি ইসলাম পুরোপুরি প্রমাণিত সত্য ধর্ম নাকি পুরোপুরি প্রমাণিত সত্য ধর্ম না? ইসলাম, আপনি যদি প্রমাণের কথা বলেন যে যুক্তি কর্ম, তাহলে অনেক কিছু ইসলাম বলে যেটা পুরোপুরি প্রমাণিত সত্য ধর্ম না, কারণ আপনি জিনকে তো প্রমাণ করতে পারবেন না। আজ পর্যন্ত পুরো পৃথিবীর সমস্ত যন্ত্র একত্রিত হয়ে তো জিনকে প্রমাণ করতে পারবে। আচ্ছা ভাই দাঁড়ান। এই যে আপনি যে আল্লাহ থাকার সপক্ষে বা আপনার ইয়ে থাকার সপক্ষে, ওই যে আল্লাহ এমন কিছু সাইন দিয়ে রাখছেন যা বেটা শেষ করে দিন ভাই। আপনি ডিনাই করতে পারবেন না। ভাই আমি আপনার মিউট করতেছি তো আমার কথাটা বলার জন্য। আপনি আজকে যদি আনমিউট করেন তাহলে আপনার মিউট করে আমার লাভটা কি হলো? আইমান ভাই শুনেন কথাটা, শুনেন। আমি বলছি একটু আগে যে আমি অল্প অল্প করে কথা বলবো, অল্প অল্প করে শুনবো। আচ্ছা আইমান ভাই, যে আপনি যে একটু আগে আমাকে কনভিন্স করার চেষ্টা করলেন যে আল্লাহ বলে কোনো কিছু একটা আছে, আপনি যে কনভিন্স করার চেষ্টা করলেন আপনার ধর্মটা সত্য, আপনার আল্লাহ কি এটা চায় যে আপনি প্রমাণের উপর বেস করে এইটা তো বিশ্বাস করবেন যে আল্লাহ বলে কোনো কিছু আছে, নাকি শুধুমাত্র আল্লাহ বলছে দেখে, মোহাম্মদ বলছে দেখে আপনাকে এটা মেনে নিতে হবে অ্যাকর্ডিং টু ইসলাম যে আল্লাহ আছে? আল্লাহ কি আপনাকে প্রমাণের উপর বেস করে ইসলাম সত্য এটা মেনে নিতে বলে, নাকি প্রমাণ ছাড়াই এটা মেনে নিতে বলে যে ইসলামটা সত্য? হ্যাঁ, আল্লাহ এটার অ্যান্সার বারবার দিচ্ছে কোরআনে। কোরআন হলো তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। এখন যারা চিন্তা ভাবনা করে না ভাই, তাদের জন্য না। কারণ আল্লাহ এমন কিছু প্রমাণ দিয়েও রাখছে, আবার কিছু সেটা হচ্ছে আপনাকে না দেখে বিশ্বাস করতে হবে। ধরেন যে জিনিসটা না দেখে বিশ্বাস করতে হয়, কিছু প্রমাণ বাট পুরোপুরি প্রমাণ না, যে জিনিসটা ধরেন কিছুটা মিলতেছে, কিছুটা আপনি প্রমাণ করতে পারতেছেন না। ফর এক্সাম্পল ধরেন আপনি পরমাণুর অনেকগুলো মডেল আছে, রাইট? পরমাণুর অনেকগুলো মডেলের মধ্যে আগের যে প্রিভিয়াস মডেলগুলো ছিল ওই মডেলগুলোর মধ্যে কিছু কিছু জিনিস মিলে, বাট পুরোপুরি মিলে না। এখন পরমাণুর ওই মডেল নিয়ে কেউ যদি বলে যে হ্যাঁ এটা যেহেতু কিছু কিছু মিলতেছে, পুরোপুরি মিলার দরকার নাই, পুরোপুরি জানা দরকার নাই, যে একটু মিলছে এইখানেই আমরা ব্যাস এখানেই আমরা শেষ করে দিই, এরপরে ফার্দার আমার কোনো কিছু জানা দরকার নেই, এই প্রসিডিওরে যদি তারা মেনে নিত, তাহলে কি পরমাণুর সঠিক মডেল তারা বের করতে পারতো? নাকি পরমাণুর সঠিক মডেল বের করতে পারতো না? যদি পরমাণুর সঠিক মডেল তারা বের করতে না পারতো, পরমাণুর সঠিক মডেল তারা বের করতে যদি না পারতো, তাহলে তো ভাই তার প্রিভিয়াস যে ভুল ধারণা, আগের মডেল সম্পর্কে যে ভুল ধারণা, সেই ভুল ধারণা দিয়ে থাকতে হইতো। বাট আপনি বলতেছেন একই জিনিস, আপনি বলতেছেন কিছু কিছু মিলতেছে, তো যেটা মিলতেছে মিলার কথা ওটা আমি একবারই বলে দিতে পারবো যে মানে অ্যাবসলিউট বুলশিট ছাড়া কোনো কিছু না। কিছু কিছু মিলতেছে, ওই কিছু কিছু মিলতেছে ওটা নিয়ে আপনি বলতেছেন বাকি আর দেখার দরকার নেই। আপনার আল্লাহ বলতেছে কোনো কিছু দেখা দরকার নেই, আপনি বলতেছেন কিছু কিছু মিলতেছে এই জন্য আর বাকি দেখা দরকার নেই। তো ভাই আপনারটা আলটিমেটলি অন্ধবিশ্বাসের সপক্ষে কথা বলা ছাড়া আর কি হইলো? আলটিমেটলি তো পুরোটা অন্ধবিশ্বাসই হইলো ভাইয়া। জি জি আমি না অন্ধবিশ্বাস না, আমি বলি এক মিনিট অ্যান্সার শুনেন। আমি বলি এমন কিছু না যে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কিছু বলছে, যে বিজ্ঞানে যেটা প্রমাণিত সত্য ইসলামের সেটা ইসলামের তার সাথে সংঘর্ষ আছে। এখন আমি বলি শুনেন ভাই, একটু শেষ করতে দেন, আপনি বললেই তো হবে না ভাই মিথ্যা কথা বলেন তো ভাই। বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কি কোরআনে কিছু নেই? আপনি কি বলতে চাচ্ছেন যে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কোরআনে কিছু নেই, এরকম কিছু বলতে চাচ্ছেন? পুরোপুরি দিই আমি আপনাকে, আগে অ্যানসারটা পুরোপুরি দিই, শুনেন আগে পুরো অ্যানসারটা শুনেন। আপনার ক্লেম থেকে আপনি আরে ভাই পুরোপুরি মানে কি? আপনি কি পুরোপুরি বললে আগে যত বলছেন ওটা কি উল্টা কথা বলবেন নাকি? আপনি কি বলতে যাচ্ছেন যে বিজ্ঞানে যেটা আছে মানে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, এটা কি আপনি বলতে যাচ্ছেন? কোরআনের কোনো বৈপরীত্য নাই, এরকম কিছু বলতে যাচ্ছেন আপনি? ভাই শুনেন, বিজ্ঞান মানে যেইটুকু আমাকে না দেখে বিশ্বাস করতে হচ্ছে সেইটুকু এখনো আবিষ্কার করার মতো ক্ষমতা বিজ্ঞানের এখনো হয় নাই। ভবিষ্যতে হয়তো হইতে পারে, যেমন ধরেন কোরআনে জিনের কথা বলছে ভাই, ধরেন কোরআনে তো বলা হয়েছে, ধরেন কোরআন অনুযায়ী বিজ্ঞান যত পরীক্ষা করা যায় ওদের মধ্যেই আমরা বলি যে ধরেন কোরআন অনুযায়ী পৃথিবী আগে সৃষ্টি না আগে সৃষ্টি, পৃথিবী আগে সৃষ্টি না মহাবিশ্ব অনুযায়ী সৃষ্টি, কোনটা আগে সৃষ্টি কোরআন অনুযায়ী?
সেটা এখনো সেটা বের করবে, যে জিনিসটা আমাকে না দেখে বিশ্বাস করতে বলা হয়েছে। বিজ্ঞান এখনো ওই পর্যায়ে পৌঁছায় না। এটা শুনতেছো না? এটা নিজের মতো আছে, সে নিজের মতো বলে যাচ্ছে। আমি তারা যে মাঝখানে কোশ্চেন করছে তার ফোকাসও দেয় নাই। আহ, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ভাইয়া, আপনাকে আমি প্রশ্ন করছি ভাইয়া, যে কোরআন অনুযায়ী পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে না মহাবিশ্ব আগে সৃষ্টি করা হয়েছে, কোনটা? জি জি, বিজ্ঞান অনুযায়ী পৃথিবী আগে তৈরি করা হয়েছে না মহাবিশ্ব আগে তৈরি করা হয়েছে, কোনটা? বিজ্ঞান অনুযায়ী তো বিগ ব্যাং থিওরি, তাই না? বিগ ব্যাং থিওরি একটা বিন্দু কণা ছিল যেটার ঘনত্ব ছিল মানে এত বারটা বেশি। জিজ্ঞেস করে কি বারটা কয় কি ভাই, পৃথিবী আগে ফর্ম হয়েছে নাকি মহাবিশ্ব আগে ফর্ম হয়েছে, কোনটা আগে ফর্ম হয়েছে ভাইয়া? অ্যাকর্ডিং টু সায়েন্স উত্তর দিলেই তো হয় ভাই, যে কোনটা আগে ফর্ম হয়েছে। বিগ ব্যাং থেকে শুরু করা তো দরকার নেই। ব্যাং বিস্ফোরণের মাধ্যমে হচ্ছে আপনার বিগ ব্যাং। কি কি করবেন ভাই, কি করবেন, কি করবেন? এই ডাক্তার না বুদ্ধি প্রতিবন্ধী? ডাক্তার না বুদ্ধি প্রতিবন্ধী, কমেন্টটা কি ভাই? ভাই ডাক্তার ভাই, আপনি আপনি কেমনে ডাক্তার হয়েছেন? আপনি জেনুইনলি ডাক্তার কেমন হয়েছেন? আপনি যদি ডাক্তার হয়ে থাকেন কেমন হয়েছেন ভাই? আচ্ছা, আমি আমি একটা নেই, আমি একটা জরিপ নেই ভাই। আপনারা যারা শুনতেছেন, জাস্ট প্রথম 10 জনের নিই আমি। 10 জন একটু জানান তো ভাই, শুড আই কন্টিনিউ দিস, মানে শুড আই কন্টিনিউ উইথ হিম অর শুড আই লেট হিম গো? কি করা উচিত? কন্টিনিউ করেন বা ছেড়ে দেন, যে কোনো একটা কিছু বলেন মানে কেমনে ভাই? প্রথম কমেন্ট প্লিজ নো দিয়ে পাঠান। লেট হিম গো, লিভ, কিক হিম, ছেড়ে দেন, সি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম, লেট হিম গো ভাই। জাস্ট গিভ হিম কিচেনের লিস্টার একজন চলে বের করেন। আরে ভাই ডোড, ডোড, ডোড। আচ্ছা, ভাই ওই বাদ দেই। আপনি প্রিভিয়াসলি যে কোশ্চেনটা করছেন ভাই কি জানি মক্কার যে মুশরিকরা তাকে নারী গাড়ি চিন্তা করেন, হেতে হেতে তার চালাইতেছে। আমি এতক্ষণ তার মিউট করেছি, সে তার চালাচ্ছে। সে হচ্ছে গিয়ে তার ভাঙা নৌকা ভাঙা তুই চালাইতে আছে। তার শোনা দরকার নাই, মামা তার নৌকা চালাচ্ছে। এই রে ভাই, ভাই ভাই তো কি একটা অবস্থা। আচ্ছা, আমি একটা কাজ করি, একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করি। আমাদের সাথে শ্যাডো অফ ডক্টর আছে, শ্যাডো অফ ডক্টর ভাইকে একটু যুক্ত করি। আর ডক্টর আইমানকে যুক্ত করি। ডক্টর আইমান অ্যান্ড শ্যাডো অফ ডক্টর, আপনারা দুজন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা দুজন, আমি আপনাকে হায়েস্ট দিতে পারি 10 মিনিটস। আপনারা 10 মিনিটস একটা আলোচনা করতে পারেন। 10 মিনিটস পর আমি আলোচনাটা ফট করে শেষ করে দেবো। ডক্টর অফ শ্যাডো অফ ডক্টর ভাই, আপনার কি কোনো স্পেসিফিক কোশ্চেন আছে যেটা আপনি আইমান ভাইকে বলতে চান? স্পেসিফিক কোশ্চেন 30 সেকেন্ডের মধ্যে, এরকম কোনো কোশ্চেন আছে? সেটাও ডক্টর ভাই। ভারত ভাই, আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনার কি এমন কোনো কোশ্চেন আছে 30 সেকেন্ডের মধ্যে যেটা করতে পারেন ডক্টর আইমান সাহেবকে? আইমান ভাইয়ের প্রশ্ন হইল আমার, মেয়ের স্পারমাটোগোনিয়ার মধ্যে একটা তেল আছে, সেটা হইলো মানে সারা জীবনে ডিভিশন করে যায়, কনস্ট্যান্ট ডিভিশন করে। সেটা ডক্টর ভাই আরেকটু ক্লিয়ারলি বলেন, আরেকটু ক্লিয়ারলি বলেন। মানে আমাদের ছেলেদের একটা স্পার্ম আছে যেটা সারা জীবন কনস্ট্যান্ট ডিভিশন করে যায়। মানে মেয়েরা তো মেনোপজে পৌঁছে যায়, কিন্তু ছেলেরা মেনোপজে পৌঁছে না। ওই সেলটা কি? স্টিম সেল বলে ওইটাকে। স্টিম সেলটা কি আমি আইমান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। বরাদ ভাই, উনি কি আমাকে শুনতে পাচ্ছে? শুনতে পারার কথা। আইমান সাহেব, আপনি কি শ্যাডো অফ ডক্টর ভাইয়ের সাথে কথা শুনতে? শ্যাডো অফ ডক্টর ভাই, আগে আপনি আপনার একটু পরিচয়টা দেন। আপনি আপনি কি মুমিন নাকি আপনি নাস্তিক নাকি, মানে আপনার পরিচয় কি? আরে আমি তো জানি এই প্ল্যাটফর্মে কোনো পরিচয় দেওয়া লাগে না। আমি মানুষ, এটাই আমার বড় পরিচয়। আমি একজন ডাক্তার। আচ্ছা, আপনি আপনি একজন ডাক্তার, ঠিক আছে, যাক, ভালো কথা। তো আমি তো ভাই আপনার সাথে ডাক্তারির আলোচনা করার জন্য এখানে আসিনি, তাই না? আপনি যে সমস্ত কোশ্চেন করতেছেন, আমি শুনেন শুনেন, আমি আপনার সাথে তো ডাক্তারি আলোচনা, আমি চাইলে এখন চ্যাট জিপিটি থেকে সার্চ করে আপনাকে অ্যানসার দিতে পারি, তাই না? বাট আমি ডাক্তার কিনা বা আমি কি কিনা। নেক্সট কোশ্চেন শ্যাডো অফ ডক্টর ভাই, নেক্সট একটা কোশ্চেন। আপনার কি আর কোনো কোশ্চেন আছে দ্যাট আপনি ওনার প্রথম কোশ্চেনের অ্যানসার হয়ে গেছে? সেকেন্ড কোনো কোশ্চেন আছে যেটা আপনি করতে চান, স্পেসিফিক কোনো কোশ্চেন উইদিন 30 সেকেন্ড? মানবদের যে সেলগুলো, এগুলো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আচ্ছা, মানবদের যে সেলগুলো সেগুলো কি?
হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড না ওকে ডিপ্লয়েড। ওকে ঠিক আছে, শাট অফ ডাক্তার ভাই, সরি মানবদেহের ডাক্তার। মানবদেহের সেলগুলো ডিপ্লয়েড, আর যেটা স্পার্ম সেল আছে সেটা হলো হ্যাপ্লয়েড। এবং একটা স্পার্ম, একটা এক্স এবং একটা ওয়াই, মানে 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 একটা স্পার্ম এবং একটা ওভাম, এই দুইটা মিলিত হয়ে 2n গঠন করে। 2n হলো ডিপ্লয়েড আর n হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাঁ, ঠিক আছে। আইমান ভাই 2n টা n কি ইন্ডিকেট করে? n টা কি ইন্ডিকেট করে? ডিপ্লয়েড সেল, ইউ গট ইট। আরে ভাই n ডিনোট করে কি? n টা কি ইন্ডিকেট n নোট করে, মানে n নোট করে 23টা ক্রোমোজোম, মানে n means 23 numbers of chromosome and 2n means 46 numbers of chromosome. Okay, you got it. আচ্ছা, শাট অফ ডাক্তার, এনি মোর কোশ্চেন? আপনি একটু কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে শ্যাডো ডাক্তার ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তাহলে শ্যাডো ডাক্তার ভাইকে বিদায় জানিয়ে আজকে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড এটা কনফার্ম করার জন্য শ্যাডো ডাক্তার ভাই আপনাকে ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশে এমনও ডাক্তার আছে। থ্যাংক ইউ ভাই, আপনি না জানলে, আপনি না আসলে হয়তো বা আমরা কনফার্ম হতে পারতাম না বাংলাদেশে জেনুইনলি এমন ডাক্তার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ শ্যাডো ডাক্তার ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে আরেকজন একটু কথা বলতে যাচ্ছে, মেহেরিনিসা আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি বলুন। আচ্ছা, আমি জাস্ট এই যে কি বলে আইমান ভাইয়ের সাথে কথা বলার জন্য অ্যাড হয়েছি। তো ভাইয়া, আপনি যে বললেন যে ফারাজ ভাইকে কেউ পছন্দ করে না, এই কথা বলার পরে আমি চাচ্ছি যে আপনি জাস্ট কমেন্ট বক্সে চেক করবেন, বুঝছেন? একটু চেক করেন। আপনারা সবাই যে গরুর ডাক্তার, ঠিক আছে, টয়লেটের ডাক্তার বলতেছে, প্লাস কি কথা বলতেছে, আপনি শুনেন, এক মিনিট চুপ, একদম চুপ থাকেন। আমার কথা শুনেন, আমার বলতে দেন। আপনি একটা প্ল্যাটফর্মে কথা বলতেছেন, ঠিক আছে? আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে আপনি যুদ্ধ করতে আসছেন। ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলবেন। ফারাজ আপনার সাথে সুন্দরভাবে কথা বলছে, দেন আপনিও সুন্দরভাবে বলবেন, ঠিক আছে? আর কাউরে এমন ভাবে কোনো কথাটা সেটা নিয়ে তার মনে একটু লাগে, ঠিক আছে? মন থাকবো। আর আপনি কমেন্ট, আমার মনে কিছুই লাগে নেই। প্রথমত মেহেরিনিসা আপু, প্রথমত একটু থ্যাংক ইউ। আমার মনে কিছুই লাগে নাই। আমার এইগুলাতে আমাদের আমরা বহুত মোটা, এতে কিছুই লাগে নাই, হইলে কি না হইলে কি। বাট থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত হওয়ার জন্য মেহেরিনিসা আপু। আপনার কি আর কি কোনো কোশ্চেন আছে? হ্যালো, অনেক কমেন্টে তো অনেক লিখলেন যে কথা বলতে চাই। হ্যালো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। Anyone who wants to talk with আমাদের beloved ইয়া ভাই, anyone else, কেউ যদি ডক্টর আইমান সাহেবের সাথে কথা বলতে চান? আচ্ছা, অচেনা অচল পয়সা, আচ্ছা অচল পয়সা তো একটু চলে গেছে, চিনি না তো আমি। ওকে, হাবিব ভাই, আপনার কি ডাক্তার সাহেবের কাছে কোনো প্রশ্ন আছে, স্পেসিফিক কোনো প্রশ্ন? আমার কাছে একটা প্রশ্ন আছে আইমান ভাই, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কোশ্চেন করুন 30 সেকেন্ডের মধ্যে। ও আচ্ছা, এই আইমান ভাই, এই যে মামদভূত যে নাই, এটা কি বিজ্ঞানীরা প্রমাণ করতে পারছে? আচ্ছা, আইমান সাহেব, হ্যাঁ বলুন আইমান সাহেব। কি আমি কোশ্চেনটা শুনতে পাইনি। আমি বলছি যে মামদভূত, শেওড়া গাছের যে মামদভূত, ওইটা যে নাই, এটা কি কোনো বিজ্ঞানী প্রমাণ করে দেখাতে পারছে এই পর্যন্ত, সারা পৃথিবীর কোনো বিজ্ঞানী? শেওড়া কাঠের মামদভূত না কি বললেন আপনি? আমি বুঝলাম না। শেওড়া গাছে মামদভূত থাকে না, ওই মামদভূত যে নেই, এটা কি পৃথিবীর কোনো বিজ্ঞানী এ পর্যন্ত প্রমাণ করে দেখাতে পারছে? এটা কি ধরনের কোশ্চেন ভাই? আমি এই গাছ চিনি না, এই কথা শোনা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা হাবিব ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ হাবিব ভাই, প্রশ্নটা আমি করেছি ভাই। উনি জীবনে শুনে নেই, উনি ওই কনসেপ্ট যে হাবিব ভাই, উনি এই কনসেপ্ট যে মামদভূত, এই কনসেপ্টটা যে জীবনে শুনে নাই, শেওড়া গাছের পেতনি, এই কনসেপ্টটাও জীবনে শুনে নাই। আপনার কি অন্য কোনো ইয়ে আছে? ফর এক্সাম্পল, আপনি যে ওই ইয়ার বুড়িটার নাম কি, যে চাঁদের বুড়ি, আপনি চাঁদের বুড়ি নাই, এটা এই কোশ্চেনটা করতে পারেন। একই কোশ্চেন। আইমান ভাই, চাঁদের যে বুড়ি নেই, এটা প্রমাণ কি পৃথিবীর কোনো বিজ্ঞানী প্রমাণ করে এ পর্যন্ত দেখাতে পারছে? চাঁদে যে বুড়ি নাই, চাঁদে তো গেছিল বিজ্ঞানীরা, সেখানে কোনো বুড়ি দেখা যায় নাই, অতএব তো এটা প্রমাণ করছেই। সো এখানে সমস্যা কি? বুড়ি সম্বন্ধে বলেনি তো কিছু, ওরা চাঁদে যে চাঁদের পাথর টাথর বা যে সমস্ত বুড়ি সম্পর্কে, বুড়ি নাই তো কি বলবে? যে জিনিস নাই সেই জিনিস কি বলবে?
ওরা কি বলেছে যে বুড়ি কারণ নাই? আপনি এটা কি ধরনের মানে আজব কোশ্চেন? আপনি যদি বলেন যে সমুদ্রে না না, এটা তো অবশ্যই আজব প্রশ্ন ভাই, যে বুড়ির প্রমাণ নাই এই জন্য বুড়ি নাই, এটা তো ঠিকই আছে। বুড়ির প্রমাণ না থাকলে কি বুড়ি থাকবো? কিন্তু ভাই আল্লাহর প্রমাণ না থাকলে, ফেরেশতার প্রমাণ না থাকলে, জিন বুড়ির প্রমাণ না থাকলে, পরকালের প্রমাণ না থাকলে, এগুলো তো জিন ভাই আছে। বিশ্বাস করা যৌক্তিক। যৌক্তিক ভাই, যৌক্তিক। জিন তো নিশ্চয়ই আছে, প্রমাণিত যে শোনা আল্লাহ আল্লাহ কইছে নাকি? হাবিব ভাই জিন আপনার কি তো আর কোনো কোশ্চেন, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? ওটা ড্র্যাগ করবো না। আপনার কি আর কোনো কোশ্চেন আছে হাবিব ভাই? না, এটাই মানে আচ্ছা, লাইক হি ইজ নট আপনার কোশ্চেনটা দিলাম না, আপনার কোশ্চেন দিলাম না। আয়মান সাহেব, আপনি হাবিব ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, আপনাকে 30 সেকেন্ড হলো। হাবিব ভাইকে যদি কোনো প্রশ্ন করতে চান 30 সেকেন্ড করতে পারেন। হাবিব ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করেন, এই লোকটাকে ক্ষমতা দেওয়া হয়েছে, নারী দেওয়া হয়েছে, বাড়ি গাড়ি সবকিছু দেওয়া হয়েছে, তাকে রাজা করার মানে দেওয়া হয়েছে, তারপরেও সে বলছে আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে দিলেও আমি ইসলাম প্রচার থেকে, আল্লাহর সত্য দিন ধর্ম প্রচার থেকে আমি বিরত হব না। তাহলে এই ব্যাপারে তাহলে আপনি কিভাবে তাকে অবিশ্বাস করেন? আচ্ছা, তো আয়মান 30 সেকেন্ড ভাইয়া, শেষ বলেন হাবিব ভাই। আয়মান ভাইয়া, আচ্ছা এটা আমরা ওয়াজ বলেন। মাহফিলে বললেন ভাই, এটা এখানে বললে হবে না। আচ্ছা বলেন হাবিব ভাই, অ্যানসার করেন। আপনি হাসলেন, ওকে ফাইন, আপনি হাসলেন, বাট অ্যানসারটা করেন। যাকে হচ্ছে আমার এক উপায় নেই তো। আপনার কি কোনো অ্যানসার আছে হাবিব ভাই? না, এটা কি অ্যান্সার দিব ভাই? যিনি কিনা আচ্ছা ওই দাসীদের হাত ধরে হাবিব ভাই চলে রাস্তায় হাঁটবে। আচ্ছা হাবিব ভাই, একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করেন। ওকে, আপনি হাসলেন, বাট হাসাটা তো সবসময় অ্যানসার না। একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করেন। কোনো অ্যানসার আছে আপনার কাছে যে আপনি কেন এমন একজন ব্যক্তি যাকে এটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে, তারপরও তাকে ইয়ে হিসাবে, নবী হিসাবে বিশ্বাস করেন না? না, এগুলা ফারাজ ভাই, এখন ওনার ডানাতে সূর্য দিতে চাইছে, বামাতে ওইটা দিতে চাইছে, সেটা উনি আবার লাল কম্বল চুরি করে। এই সমস্ত লোককে আমরা কিভাবে বিশ্বাস করি, তাই না? মানে আপনি কি, আমি আপনার হেল্প করি ভাই, হাবিব ভাই দান, আমি আপনার হেল্প করি। আপনি তাইলে মানে এই যে কনসেপ্টটা যে তাকে অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু দেওয়া হয়েছিল, এই কনসেপ্টটা তো বিশ্বাস করতেছেন না, মানে হাদিসের এই সত্যতা তো বিশ্বাস করতেছেন না। হাদিস হয়তো লেখা আছে, বাট দিস আর অল বোগাস। তাকে এটা মানে এটা রিয়ালিটি না, এটা বাস্তবতা না, বা এটা বাস্তবে ঘটছে এই জিনিসটা আপনি মনে করেন না? একদমই না, কারণ উনি Okay, ব্যক্তিগতভাবে একজন কম্বল চোর, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য হাবিব ভাই, থ্যাংক ইউ। অ্যান্ড দেখি, আচ্ছা আকবরুল আজিম ভাই আমার পারমিশন ছাড়াই যুক্ত হয়ে গেছে, জাস্ট আজকে বের করলাম না, লাস্ট টাইম আপনাকে সুযোগ দিলাম আর কি। বলেন আকবর ভাই, বলেন ভাই, আপনার যদি কোনো কোশ্চেন থাকে না আপনি না, থ্যাংক ইউ ফারাজ ভাই। আমি দেখছিলাম যে ব্যাক স্টেজ অনেক ভর্তি, হয়তো বা আমাকে চোখে পড়বে না, তো আপনি ওপেন ইনভাইটেশন করলেন যে আয়মান ভাইয়ের সাথে যদি কারোর কথা থাকে তো তাকে একটু, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমি কি করতে পারবো ফারাজ ভাই? হ্যাঁ আপনি অবশ্যই করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আয়মান ভাই, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমার পতাকা নিয়ে ঘুরতেছেন, এই কালেমাটার মানেটা কি? আচ্ছা ভাই, আমি আনসারটা দিচ্ছি। এই কালিমার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো ডেইটি বাট আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তো উপাস্য মানে হচ্ছে কি, যার কাছে আপনি মানে কোনো কিছু চাইতে পারেন। যেমন ধরেন আপনি খুব আমি এত জানতে চাইনি। বিপদে পড়ে গেছেন, আপনি একটা খুব বড় বিপদে পড়ে গেছেন, তো আপনি এখন ধরেন আমি আপনাকে এত বড় অ্যানসার তো চাইনি, আমি মানেটা বলতে বলছি। আপনি তো মানেটা বলছেন, তো একটু থামেন না। কেউ কিছু দিতে পারবে না, ওরে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারবে না, ঠিক? এটা তো প্রশ্ন করি নাই, আমি আপনাকে প্রশ্ন করছি জাস্ট এটার মানে কি, লা ইলাহার মানে কি, একটু মানেটা বলেন, জাস্ট ব্যাখ্যা না দিয়া। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি কিছু চাইতে পারবেন না, ঠিক আছে? মানে কারোর কিছু দেওয়ার ক্ষমতা নেই, এবং মুহাম্মদ হচ্ছে তার, আরে ভাই হচ্ছে তার রাসূল, মানে বার্তাবাহক, ঠিক আছে? তার দাস, গোলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কিন্তু এটার মানে তো এইটা বোঝাচ্ছে যে দেয়ার ইজ নো, মানে আর কোনো উপাস্য নাই। কিন্তু আমি তো দেখি যে আশেপাশে অনেক উপাস্য আছে, হিন্দুদের শিব আছে, কালী আছে, খ্রিস্টানদের জিজাস আছে, ইহুদিদের জিহোবা আছে। তাহলে আপনার এই ক্লেমটা ভুল হয়ে গেল না, যে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ? আপনার তো এইটা হওয়া উচিত ছিল, দেয়ার ইজ নো ট্রু গড এক্সেপ্ট আল্লাহ। এটা হওয়া উচিত ছিল না ইমান ভাই? থাকতো ভাই, তাহলে একজন চাইতো সূর্য পশ্চিম দিকে উঠুক, না 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 না, আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আর একজন ট্রুলি আছে কি না, কোনোদিন দুই রাজা থাকতে পারে না, আর সেখানে এই দেখেন দুই উপাস্যের কথা কিভাবে বলেন, তাই না ভাই? আপনি, আরে ভাই আমার কথাটা বুঝেন, আপনি বলতেছেন লা ইলাহার মানে, আপনি বলতেছেন যে আল্লাহ বাদে আর কোনো উপাস্য নাই, কিন্তু আমি দেখতেছি উপাস্য মানে কি, যার আরাধনা করা হয়। কিন্তু আমি যখন প্রকৃতির দিকে তাকাচ্ছি, সমাজে তাকাচ্ছি, তখন দেখি আল্লাহ বাদে অনেকের আরাধনা করা হচ্ছে। আপনার তো ক্লেম এইটা হওয়া লাগতো যে আল্লাহ ব্যতীত। আমি একটা কোশ্চেন অ্যানসার করি। ফারাজ বলদা ডাবল স্লিট
এক্সপেরিমেন্টটা এক্সপ্লেইন করেন ভাই। ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা হচ্ছে যখন একটা অ্যাটমকে কোন একটা হোল দিয়ে, হেরা গুহার কোন একটা হোল দিয়ে যখন দেওয়া হয়, মানে ভিতরে ঢোকানো হয়, দেন ওই হেরা গুহার হোলটা ধরেন হেরা গুহা বলতে ধরেন আপনি মোহাম্মদকে যদি সেজদা পজিশনে বসায় ওইখানে যদি একটা অ্যাটম ঢোকান মোহাম্মদের হেরা গুহায়, তাহলে ওই অ্যাটমটা স্প্লিট হয়ে বা দুই ভাগ হয়ে, একই অ্যাটম দুই ভাগ হয়ে মোহাম্মদের যে দুইটা খেজুর আছে খেজুরে যা হিট করবে, এটাকে বলে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আই থিংক ইউ গট দ্য অ্যান্সার। থ্যাংক ইউ। ভারত ভাই, ভাই এই লোক আসলে আপনার অ্যান্সারটা পারফেক্ট হয়েছে। ওই লোক এখন বুঝলে বুঝে যাক। ভারত ভাই, আয়মান ভাইয়ের সাথে কি আর কন্টিনিউ করবো? আপনার কোনো কোশ্চেন না থাকলে আমি আপনার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে বলতেছেন ট্রু উপাস্য নাই, ওইটাকেই তারা ট্রু, মানে ওইটা সঠিক হতো যদি ট্রু উপাস্য হইতো, ওইটাকে তারা ট্রু উপাস্য হিসেবে কনসিডার করে যে আল্লাহ ছাড়া আর কোনো ট্রু উপাস্য নেই, এটাই তারা মিন করে। কারণ এটাতে খুব বড় একটা সমস্যা আছে বলে আমার মনে হয় না, যেভাবে আপনি কোশ্চেনটা ফর্ম করলেন। আচ্ছা, আরেকজন কথা বলতে চাচ্ছিলেন, ওনার সাথে কথা বলতে চাচ্ছিলেন, অনেকবার কমেন্ট করছেন, ওনার নাম আমি একটু দেখি। ওনার নাম হচ্ছে স্টারলর্ডই তোমার দেখলাম স্টার। I have a question একটু আগে কার জানি স্টারলর্ডই মনে হয়। দাঁড়ান, স্টারলর্ড কোথায় আছেন? স্টারলর্ড না সিলর্ড? আচ্ছা সিলর্ড, ওকে সিলর্ড আপনাকে যুক্ত করা হয়েছে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে 30 সেকেন্ডের মধ্যে। না ভাই, আমি হচ্ছে ওই যে আইমান সাহেবকে এটা মানে বলতে চাই যে আপনি যে মানে বললেন যে আল্লাহ একজন আছে, ঠিক আছে, তো আল্লাহ যে একজন আছে, তো আল্লাহ কি এটা চায় যে পৃথিবীতে যুদ্ধ হোক? বুঝেন না আমার কথা? বুঝছেন? আল্লাহ চাইলে কি হবে, না চাইলে কি হবে? না, আইমান ভাইকে বলতেছি যে আল্লাহ কি এটা চায় যে যুদ্ধ হোক কিনা। শুনেন, আচ্ছা আমি আপনাকে বলি, ধরেন আপনি ইন্ডিয়াতে চেঙ্গিস খানের সেনাবাহিনী এসে আক্রমণ করে সবাইকে হত্যা করে মেরে ফেলতেছে। এখন মুসলমান সেনাবাহিনী যদি চেঙ্গিস খানের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদেরকে তাদের জুলুম থেকে প্রতিহত করে এবং একটা জাস্টিস সমাজে প্রতিষ্ঠা করে, তাইলে সেটা তো একমাত্র যুদ্ধের মাধ্যমেই সম্ভব। তো যেখানে ইনজাস্টিস আছে সেখানেই মুসলমান সেনাবাহিনী ইনজাস্টিসের বিরুদ্ধে যুদ্ধ করবে। অবশ্যই আল্লাহ চায় যুদ্ধ। কোরআনে নামাজের কথা যতবার বলা হয়েছে তার চেয়ে বেশিবার যুদ্ধের কথা বলা হয়েছে। কেন যুদ্ধ চাইবে না? আপনার সমাজে ইনজাস্টিস থাকবে এবং সমাজে তেমন যুদ্ধ করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে আমরা সমাজে একটা জাস্টিস মানে প্রতিষ্ঠা করব, সেটাও থাকবে। আশা করি উত্তরটা পাইছেন ভাই। আচ্ছা, এক মিনিট ফারাজ ভাই, এক মিনিট চুপ থাকেন। ফারাজ ভাই, গতকাল রাত্রে যে আসিফ ভাই যে ফটোফিকের সাথে যুক্ত হওয়ার জন্য মানে কথা বলার জন্য যুক্ত হয়েছিল, ওই ফটোফিক ব্যাকে আছে, ওনাকে কি নিবেন আপনি? আসিফ ভাই নাই, ওনার কোশ্চেন যদি আসিফ ভাইয়ের সাথে আসিফ ভাইয়ের কাছে থাকে আসিফ ভাইয়ের কাছে কোশ্চেন করুক, আমার কাছে তো তোমার ইয়ে নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যারা কোশ্চেন করলেন। সিলর্ড ভাই, আপনার কি কোনো কিছু বলার আছে? হ্যাঁ, আমি বলতে চাই ওনাকে যে আচ্ছা আপনি যে বললেন যে ইনজাস্টিস মানে অন্যায়ের বিরুদ্ধে আপনারা মানে যুদ্ধ করতে, মানে বিচার, শুনেন, মানে বিচারের মানে সঠিক বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য আপনারা যুদ্ধ করেন। তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে ইসলাম ছাড়া আর বাকি যত ধর্ম আছে কোন ধর্মে ইনজাস্ট মানে সব ধর্মেই মানে বিচার ব্যবস্থা খারাপ, অর্থাৎ কোন ধর্মের মানুষই ন্যায় বিচার মানে জানে না, এটা আপনার শিখে দিতে হবে। আমি বলি কোন ধর্মকে আমি ছোট করিনি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। হ্যাঁ, তো আপনার ধর্মকে যদি আমি গালি দিই, আপনি আমার আল্লাহকে গালি দিবেন, তাই না? সো আল্লাহ এগুলা গালিগালাজ এগুলো পছন্দ করে না। উনি ভাই আমি বলি অ্যানসার দিবে না। সিলর্ড ভাই বুঝা গেছে, উনি আপনার এক্সাক্ট কোশ্চেন এক্সাক্ট উত্তর দিবে না। ওনার উত্তর এটাই, এরকম বুলশিট অ্যানসারই আপনার নিতে হবে। যে একটু আগে উনি যে বললো যে ইনজাস্টিসের এগেইনস্ট ইয়ে করতে, তো আপনি জিজ্ঞেস করলেন তো আপনার ধর্ম ব্যতীত প্রত্যেকটা ধর্মকে ইনজাস্টিস শিখায় নাকি? তো উনি এটাতে ইয়ে করবে না, বলবো না যে ইনজাস্টিস শিখায়, বাট ইনজাস্টিসের এগেইনস্টে মানে অন্য ধর্মের এগেইনস্টে, অন্য মতবাদের এগেইনস্টে সে হচ্ছে যুদ্ধ করবে। বাটপার আর কি। ঠিক আছে সিলর্ড ভাই, আপনার কি লাস্ট যদি কিছু বলার থাকে লাস্ট কিছু বলতে পারেন। আসলে ভাই আমার মানে বলার ছিল অনেক কিছুই, কিন্তু মানে যেহেতু সময় যদি আপনাদের থাকে তাহলে কিছু বলতাম। নাই ভাই, সময়টা আসলে আজকে নাই। আজকে দুজনকে বিদায় জানাবো। থ্যাংক ইউ সিলর্ড ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এন্ড আইমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় না ব্যাকে আর কেউ অনেকে কথা বলতে যাচ্ছে, বাট আইমানের সাথে নাকি আমাদের সাথে আমি এটা বুঝতেছি না। দাঁড়ান একটা সেকেন্ড লেট মি সি প্রাইভেট চ্যাট। শ্রাবণী বালা আপনাকে যুক্ত করা হয়েছে। দাঁড়ান ভাই, আপনিও তো ক্যামেরা ওপেন করে ফেলাইতে পারেন ভাই, ক্যামেরা ওপেন করেন না।
আচ্ছা ঠিক আছে। এনিহাউ ফারাজ ভাই, I got লাস্ট ইয়ে করে শেষ করে দিই। হ্যাঁ শ্রাবণী বালা আপনাদের যুক্ত করা হয়েছে, বলুন। আচ্ছা উনি কোশ্চেন না করে চলে গেছেন, ঠিক আছে। আজকে তাহলে এইখানেই মোটামুটি শেষ। আয়মান ভাইয়ের ইসের কমিক এর জন্য আয়মান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আয়মান ভাই থ্যাংক ইউ, কথা বলে জেনুইনলি অনেক ভালো লাগলো। আপনার মতো ক্যারেক্টার আই থিঙ্ক, বা আপনার মতো ডাক্তার আই থিঙ্ক ঘরে ঘরে হওয়া উচিত। অ্যান্ড যদি আপনার মতো ডাক্তার ঘরে ঘরে হয়, আই থিঙ্ক ইসলামের বিজয় খুবই সন্নিকটে। আকবর ভাই আপনার কি এটা নিয়ে কোনো দ্বিমত আছে? না ভাই, আমরা এগুলা নিত্য নতুন ভাবে দেখে আসতেছি, তবে আমি সবচেয়ে সব নিয়ে একজন মেবি ট্রু ডাক্তার। সবাই কমেন্টে একটু থ্যাংক ইউ জঙ্গি ডাক্তার একটু বলে দেন, আমার ভাইয়াকে বিদায় জানাই দিই। থ্যাংক ইউ ভাইয়া, আয়মান ভাইয়া যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভাই আল্লাহর কাছে দোয়া করি ভাই আপনার মতো ডাক্তারের কাছে যেন জীবনে না যাওয়া লাগে। আমি জানি আপনি ক্যামেরা ওপেন করতে বললে ক্যামেরা ওপেন করবেন না, ওই বলসটা নাই, যদিও আইসিএস এর পতাকা নিয়ে ঘুরেন। বাট অসংখ্য 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 ধন্যবাদ যে আপনি যুক্ত হয়েছেন। আপনার সাথে কথা বলে অসংখ্য ভালো লাগলো। টেক কেয়ার ভাই, বিদায় জানাইলাম। আচ্ছা